हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के আপনাদের কাছে একটি अनहोनी টোটকা এনেছি। अनहोनी, রহস্যাত্মক, ভয়াবহ। আপনি কি জানেন প্রতিদিন ৩-৪ বার আপনার আশেপাশে প্রেতাত্মারা আসে? ওরা অদৃশ্য জগতে নিবাস করে আর আমরা দৃশ্য জগতে নিবাস করি। অন্তর এতটা বাস। আশেপাশে ওরা অপেক্ষায় থাকে কখন আপনাকে গ্রেপ্ত করবে, কখন আপনার উপরে আক্রমণ করবে, কারণ ওরা ভুকা প্যাসা থাকে। দর্শকগণ, ভোজন খাওয়া একটি অনিবার্য অঙ্গ। 3টি জিনিস ঈশ্বর মানুষের জন্য প্রদান করেছে। ফ্রিতে হাওয়া, বায়ু, যেটা আমরা শ্বাসনলীতে নিই, আমাদের হৃদয় আমাদেরকে তরতাজা অক্সিজেন রাখে। অদ্ভুত কিন্তু এত বায়ুমণ্ডলে, এতগুলো গ্যাসের মধ্যে, এতগুলো বায়ুমণ্ডলের, এতগুলো হাওয়ার মধ্যে আমরা শুধু অক্সিজেনটা গ্রহণ করি এবং বেঁচে থাকি। প্রাণবায়ু বলা হয় এটাকে, প্রাণবায়ু। দ্বিতীয়ত বলা হচ্ছে জল। দেখুন, ওই প্রাণবায়ু অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন এখানেও আছে জলে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে H2O জল নির্মাণ হয়। অক্সিজেন হচ্ছে O2। দর্শকগণ, তখন এটা জল, এটা দ্বিতীয় স্থান রাখে। বায়ু ছাড়া, O2 ছাড়া আমরা কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারি, জল ছাড়া কিছু দিন থাকতে পারি। এরপরে ভগবান অনিবার্য করেছে, কারণ কি সংঘর্ষপূর্ণ জীবন, ফাইটিং লাইফ বানাতে হবে। জিনিয়াসরা উপরে উঠতে পারবে, কর্মঠ লোকেরাই উপরে উঠতে পারবে। তাই ভুক মানে খিদে, খেতে হবে আপনাকে। না খেয়ে আপনি অনেকদিন বেঁচে থাকতে পারেন। 3টি স্টেপ দেখেছেন ঈশ্বরের নির্মাণ? কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন সৌরমণ্ডলে সূর্যের চারদিকে যে 9টি গ্রহ ঘুরে, এই যে গ্রহগুলো ঘুরে নিজের নিজের একটি অদ্ভুত কক্ষ নিয়ে, যেখানে বায়ু নেই, নিজের কক্ষে সে ঘুরে আর কেউ কার সাথে টকরায় না। নিয়তির নিদান শুনুন, ঈশ্বরের চমৎকার দেখুন। আর কি চমৎকার ঈশ্বরের অস্তিত্বের জন্য আপনি ভাববেন? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকটি বস্তুর মধ্যে আছে, চলমান, সে আপসে টকরায় না। দর্শকগণ, বলা হচ্ছে যে যেমন মানুষ যোনি আছে, তেমন একটা প্রেত যোনি আছে। মানুষকে যদি কোনো প্রেত ধরে নেই, তাহলে বলা হচ্ছে সে আপনাকে চট করে ছাড়বে না। যখন যখন সুযোগ পাবে তখন তখন ধরবে। আজকের এই টোটকা, প্রেত যোনির থেকে আপনি কি করে বাঁচবেন, একটি চমৎকার। ধ্যান দিয়ে শুনুন, কারণ প্রতিদিন 3-4 বার এই প্রেত যোনির আপনি শিকার হন। বলা হচ্ছে কখন প্রেতরা আপনার চারদিকে সব সময় প্রেত যোনিরা আছে, কেন কি ওদেরও এটাই যোনি, কিন্তু অদৃশ্য। বলা হচ্ছে যখন আপনি খাবার খান, যখন আপনি খাবার খান, তখন আপনার কিছু খাবার বাইরে পড়ে। একটু কিছু লোক ওই খাবারটাকে আবার তুলে নেই, অথবা মাটি থেকে তুলে খেয়ে নেই, মনে করে যে পরিষ্কার টেবিল, প্রেত যোনি ধরে নিল। এই যে আপনার খাবারটা যে মাটিতে পড়লো, ইয়া টেবিলে পড়লো, যে কোনো জায়গায়, এটা প্রেতদের জন্য, এটা প্রেতরা খায়। তার জন্য বলা হয় যখন আপনি খাবেন, আপনার খাবার যাতে বাইরে না পড়ে। লোকে টেবিলে রাখার পরও হাতে এইভাবে নেই, আগের কালে এইভাবে এইভাবে খায়, যাতে খাবার মাটিতে না। প্রেত যদি আপনার অভ্যাসে যদি খাবার নিচে পড়ে, তাহলে সব সময় থাকবে যে যখন যখন আপনি খাবেন তখন তখন আপনাকে অ্যারেস্ট করবে। প্রেতের সম্পর্ক এসে গেলেন।
এবং ওই যে ঝুটা খানাটা সে খাচ্ছে আপনাকে অভিশাপ দিয়ে। কেন? আপনার ঝুটা খাবার। আগের কালে কথা ছিল, আগের কালে শাস্ত্রে নির্মাণ ছিল, যে যেটা খায় সেখান থেকে একটু খাবার নিচে রেখে দেয় আর একটু জলও দিয়ে দেয়। এটা গুরুদের নির্দেশ থাকে। যারা দীক্ষিত হয় তাদেরকে গুরু নির্দেশ দেয় নিজের খাবার, ওনারা যে কোনো একটা কথা বলে এটা বলে, কিন্তু এটা বাস্তবে প্রেত যোনির খাবার। আপনি যদি এটো করার আগে যদি প্রেত যোনিকে খাবার দিয়ে দেন, একটু জলও দিয়ে দেন, তাহলে আপনাকে প্রেত জীবনে কখনো ধরবে না, আপনার আশেপাশে আসবে না। কিন্তু দর্শকগণ, খাবার নিচে পড়ার পর ওটা তুলে আবার থালে নেবেন না। নিচে পড়া খাবার আপনি খাবেন না। আর দ্বিতীয়ত, এটার থেকে বাঁচার জন্য, প্রেত যোনির থেকে বাঁচবার জন্য আপনি যখনই খাবার খাবার, তখন তার আগে দুটি জায়গায় যে জিনিসটি খাচ্ছেন আপনি একটু একটু করে দিয়ে একটু জল হাতে ইয়েতে নিয়ে দেবেন। সন্তুষ্ট হয়। আপনার পূর্বজরাই প্রেত যোনিতে থাকতে পারে, আপনার খুব কাছের লোকও প্রেত যোনিতে থাকতে পারে। সন্তুষ্ট হইয়ে, কেন কি আপনি এটাও দেননি, নিজে খাবার আগে তাদের খাবার দিয়েছেন, সে খুশি হয়ে যাবে আর আপনাকে আশীর্বাদ দেবে, এবং দেখবেন দিন দুনা রাত চগুনা হবে। দর্শকগণ, আপনার এই খাবার থেকে নিজেকে উন্নতিশীল করুন এবং মনে রাখবেন আপনি একা খাচ্ছেন না, আপনার খাবারতে দেবতাদের অংশ আছে, প্রেত যোনিদের অংশ আছে এবং আপনার অংশ আছে। তাই এই জিনিসটা একটু করবেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি এই ধরনের চমৎকারিক টোটকা নিয়ে। অপেক্ষা করুন, আমি আসছি। ওম হনুমন্তে নমঃ।